সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন 11:30 মতন বাজে, চলে এসেছি ছাদে। কেন কুট্টু আজকেও চালিয়ে দিয়েছে মেশিন। ও সব জামা কাপড় নিয়ে ও চলে এসছে ছাদে, সব মেলছে জামা কাপড়। মাঝে মধ্যেই ভিডিও চালু করছি না, কথা বলতে শুরু করে দিচ্ছি। আজকে ওয়েদারটা ভালোই আছে, কালকেও বেশ ভালো বৃষ্টি হয়েছে। আজকে তো দেখে মনে হচ্ছে ওয়েদারটা একটু ভালো আছে। অবশ্যই এখানে আবার পট করে মেঘ করে যাবে। আর দেখো সরবটাকে দেখি আর ভাবি যে কী ছিল আর কি হয়ে গেছে। এখন একদম গায়ে 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 ভর্তি ভর্তি বাড়ি হয়ে গেছে। আগে কত গাছ ছিল, সমস্ত গাছ কেটে 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 জনবসতি তৈরি হয়েছে, প্রচুর ফ্ল্যাট হয়েছে। চলো আজকের ব্লগ কিন্তু আমি এই ছাদ থেকে শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে কিন্তু পায়রাগুলো নেই, দেখেছো? ওইদিক করে জামাকাপড় মেলেছে না, ওই জন্য উড়ে গেছে। ছাদ ভর্তি পায়রা থাকে। হ্যাঁ, আজকে দেখছি পায়রাগুলো নেই, নাহলে প্রচুর পায়রা থাকে ছাদে। চান টান হয়ে গেছে আমার, এবার আবার দুপুরের খাওয়া দাওয়া। বুটাই উঠে গেছে, বুটাই গেছে চান করতে, তাপসও গেছে চান করতে। এখন তৈরি করা হচ্ছে বেসন দিয়ে করলা ভাজা, অ্যান্ড তার মধ্যেই ব্যাটারটা এখন বানানো হচ্ছে। ব্যাটারে বেসন, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। ফ্রিজে অলরেডি কেটে ভালো করে লম্বা লম্বা করে কেটে করলা রাখা আছে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা তারপরে এটা ভেজে ফেলবো। এটা আমরা রেডি করে দিয়েছি, আর এখানে তেলটা সর্ষের তেল গরম হচ্ছে, দিয়ে ভাজা করা হবে। করলা ভাজা। স্টার্ট হচ্ছে। এটা এখন আর একটা ব্যাচ শুরু হয়েছে। প্রথম ব্যাচটা আমাদের শেষ হয়ে গেছে। ভাজাটা দেখি দাও, যেটা ভাজা হয়েও গেছে। আর ভাজবো না, অনেক বেশি হয়ে যাবে। এটা খুব লম্বা হয়ে গেছিলো, তাই জন্য আমরা মাঝখান দিয়ে কেটে দিলাম। দেখি তো মনে হচ্ছে খেতে ভালোই হবে, খারাপ হবে না। হ্যাঁ, খেয়ে আবার জানাতে হবে ফোন করে। খেয়ে আমরা আবার রিভিউ দেবো কেমন হয়েছিল ওটা খেতে। এদিকে হচ্ছে বিদায়ের টিফিন। রেডি, চলো। এখন বাজে 3টে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। ভুটাই চলে গেল অফিস। ভুটাই তো সব এখন ভাত টাত খায় না, জাস্ট একটুখানি পাউরুটি টাউরুটি এরম ধরনের জুস টুস খেয়ে অফিস চলে যায় ও। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর রেস্ট নিচ্ছে, কুট্টু একটু রেস্ট নিচ্ছে, কেননা ও তো সন্ধেবেলা আবার কাজে বসে যাবে, সারা রাত তোর কাজ থাকে, ওই জন্য একটু দুপুরে একটু রেস্ট নিতেই লাগে ওকে। আর আমি ঘুমাবো না বলে আমি এখানে একটা সিনেমা চালিয়ে দিয়েছি, এই যে শ্রীকান্ত। আমি দেখবো সিনেমা। কারণ আমি যদি দুপুরবেলা ঘুমাই না, আমার রাত্রিবেলা একদম ঘুম আসে না, ইচ্ছাই করে না। যদি এখানে কিন্তু আমরা অনেক রাতেই রোজ শুচ্ছি। ভুটাই বাড়ি আসে প্রায় 2টো বেজে যায়, কোনো দিন 4টে বেজে যায়, কোনো ঠিক নেই। কুট্টু সারা রাত কাজ থাকে,
সেই জন্য আমরাও একটু ইচ্ছা করেই শুই, আমরা শুয়ে পড়তে পারি, খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু ওরা কাজ করে ভালো লাগে না, তাই আমরাও একটু দেরি করি, রাত্রে শুতে যাই। চলো এখন সিনেমাটা দেখি। দেখো বিকাল 5:30টার মতন বাজে, আর প্রচণ্ড ঝড় এর মতন হাওয়া দিচ্ছে আর কি। আকাশে একদম কালো করে এসছে, মনে হচ্ছে দেখে আবার বৃষ্টি হবে। বিকাল হলেই রোজই মেঘ করে যাচ্ছে, আর খুব হাওয়া দিচ্ছে এখন। প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে। চলো আমি বিকালে চাও বসিয়ে দিয়েছি, এই যে চা বসিয়ে দিয়েছি, আমি আর তারপর যখন চা খাবো। আর কুট্টু শুয়ে আছে, আর উঠবে ঘন্টাখানিক পরে, উঠে তারপরে আবার ও চা খাবে। এখন সবাই টিভি দেখতে দেখতে সন্ধেবেলায় চা খাচ্ছে। এটা এখন করা হচ্ছে মেথি চিকেন। তার মধ্যে আমরা অলরেডি শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মেথি। আর এটা অলরেডি দই আর জিঞ্জার গার্লিক পেস্টের সাথে দইটা চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। পুরো সারাদিন ফ্রিজে ছিল, তো বার করে নিলাম, এবার এটাকে দেব। সবসময় একটা একটা করে না দিতে হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারের মধ্যে দেবো নুন, আর অল্প একটুখানি চিনি দেবো। বসিয়ে দিলাম এখানে মাংস, বসিয়ে দিয়েছি, কেন বুটাই তো মাছ টাছ খায় না, যেন বুটার একটুখানি মাংস, আমরা খাবো ভাত। এখানে মাইক্রোওভেনে ইলিশ মাছ একটু গরম বসিয়ে দিয়েছে, আর ওখানে খাবার দাবার জোগাড় হচ্ছে। আলু সেদ্ধ পাতে পড়ে গেছে আপাতত, ভাত আর ইলিশ মাছ আর আলু সেদ্ধ রাতের আমাদের খাবার। সব খাবার দাবার সব রেডি ফেডি করে নিচ্ছে।